একদিকে গ্রামাঞ্চলের মানুষ রাস্তা, পানীয় জল, সেচ ব্যবস্থা এবং মৌলিক পরিষেবার অভাবে নিত্যদিন ভোগান্তির শিকার। অন্যদিকে উন্নয়নের বড় বড় পরিকল্পনা নিয়ে সভা, সেমিনারে ব্যস্ত প্রশাসন ও শাসক দল। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা বা পিডিপি বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয় জেলা শাসকের কনফারেন্স হলে। সভায় অংশগ্রহণমূলক পরিকল্পনা, স্বচ্ছ প্রশাসন এবং টেকসই গ্রামীণ উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কাগজে কলমে পরিকল্পনার এই দীর্ঘ তালিকা বাস্তবে কতটা কার্যকর হয়েছে? রাজ্যের বহু গ্রামাঞ্চলে এখনো ভাঙাচোরা রাস্তা, অপর্যাপ্ত পানীয় জল, কৃষকদের সেচ সমস্যা সহ একাধিক মৌলিক সমস্যা জিয়ে রয়েছে। বিরোধীদের অভিযোগ, ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের নামে প্রচার বেশি হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। একের পর এক সভা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা বলা হলেও সেই পরিকল্পনা বাস্তবায়নে কতটা আন্তরিকতা রয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল কতটা পাবেন তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন বিভিন্ন মহলের মানুষ। এই রাস্তাটা তো সিপিএমের আমলে হইছে না। এবার 2018 বিজেপি সরকার আইছে, বিজেপি সরকার আবার পরও আমাদের কাউন্সিলর সোমা মজুমদার কৈয়াসীরা আজকে অনেক দিন যাবৎ রাস্তাটা করতেছে না। আমরা ভোট দিই না, না এলাকার মানুষ ভোট দেয় না, এই কারণে আজকে এই রাস্তাটা বেহাল অবস্থায়, একটা মানুষ যেতে পারে না, ঝুঁকে কামড়ায়, সাপে কামড়ায়। এই অবস্থাটা কি তাই নাকি দেখে না চোখে? কত বছর ধরে চলছে মনে করেন? এটা 30 বছর থেকে আজকে এই অবস্থা চলতেছে। কাউন্সিলের সঙ্গে কথা বলেছেন? কি বলবেন? হ্যাঁ বলেছি, আমি কথা বলেছি, কোনো কথার উত্তর দেয় না। করবো বাস ফান্ড আইলে পরে করবো, এই চলছে। এই চলতে চলতে আজকে এই অবস্থা, আজকে এতদিন যাবৎ যাইতেছে। তাদের তো নির্বাচনে এসে বসে নভেম্বরে, মনে তাদের কাউন্সিলর নির্বাচন হবে। হ্যাঁ নির্বাচন হবে, আর নভেম্বরে হবে, কিন্তু এর আগে তো আমার রাস্তা হয় নাই। তো আমি কি করবো, আমরা কি করবো, এলাকাবাসী কি করবো? ফ্যামিলিও তো আছে, অনেক ফ্যামিলি আছে আমাদের এলাকার, কোনো উত্তর পাই। স্ট্রিকলাইট তো দেখা যায়, স্ট্রিকলাইট কি জ্বলে আপনাদের? কিছু কিছু জ্বলে, কিছু কিছু জ্বলতেছে না। আমার বাড়ির দিকে তো অনেকটি লাইট জ্বলবো না, ফোন করলে পরে ফোন আমু জামু এই চলছে। আর এখানে তো বাইসাইকেল ঢুকতে মনে কষ্ট হয় আপনাদের? বাইসাইকেলে ঢুকতে 3বার পরে, স্কুটি, তারপরে স্কুটি, বাইক আছে, এটি তো লইয়া তো মানুষ। কালকেও পড়ছে একবার, আমার ছেলে পড়ছে। এরপরে আজকে 3-4 দিন থেকে ছেলে অসুস্থ হয়েছে, হওয়ার পরে আজকে গেছে কাজে গেছে। এই জায়গার নাম কি ধরে? চন্দ্রপুর মধ্যপাড়া। আচ্ছা, এখানে মেইন রোড থেকে কতটুকু দূরে ডিসটেন্স হবে জায়গাটা? কত মিটার? 150 মিটার। 150 মিটার রাস্তা? 150 মিটার। এদিকে এলাকা কোনো রাস্তা হচ্ছে নি 10 নম্বর ওয়ার্ডের মধ্যে? 10 নম্বর ওয়ার্ডে এইদিকে হইছে, আমরা ইন্দ্রনগর সাইডে হইছে, এদিকে কোনো রাস্তা হইছে না। আর এদিকে একটা রাস্তা হইছে, এদিকে একটা রাস্তা। হ্যাঁ। এখন তো রাত্রেবেলায় আপনার কেমন সিচুয়েশন হয়? রাত্রেবেলাতে তো খুব কষ্ট হয়, সাপ থাকে, যুগ থাকে, এটি তো শরীরে উঠে কামড়ায়, খুব কষ্ট হইতেছে। আমার ছেলে তো আজকে 5 দিন থেকে ঝুঁকে ধরছে, সে কইতে পারে না, তারা আজকে পাউটা ফুসনের বাপ ধরে লিছে। গাড়ি তো ঢুকিয়ে না এদিকে? গাড়ি তো ঢুকুই না, গাড়ি ঢুকানোর কোনো কতই আয় না, একটা বাইসাইকেলও ঢুকে না ঠিক মতো। রাস্তাটা কি আপনারা নিজে না সরকারি রাস্তা? এটা সরকারি রাস্তা। সরকারি রাস্তা? সরকারি রাস্তা, বাড়ির জায়গা টাকা না তো এটা? না 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 না, এটা সরকারি রাস্তা। আপনার পরিচয়টা? আমার নাম মতিলাল বাদ্যকর, চন্দ্রপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।